জীবনের হার না মানা গল্প, সত্য ঘটনা অবলম্বে, পর্ব 5। ঝড়ের শুরু। সেই কালো গাড়িটা মায়ার মনে গভীর ভয় তৈরি করেছিল। গুদাম থেকে বের হওয়ার পরও তার মনে হচ্ছিল কেউ যেন তাকে নজরে রাখছে। রাস্তার বাতিগুলো তখন একে একে জ্বলছিল। সন্ধ্যার অন্ধকার শহরের ওপর ধীরে ধীরে নেমে আসছিল। মায়া দ্রুত হাঁটছিল। তার মনে শুধু একটাই চিন্তা, বাবার সত্য কি প্রকাশ পাবে, নাকি সেই সত্য প্রকাশ হওয়ার আগেই কেউ তাকে থামিয়ে দিবে। হোস্টেলে ফিরে মায়া দরজা বন্ধ করে দীর্ঘক্ষণ চুপ করে বসে থাকলো। রবিনা তার পাশে এসে বসলো। তুই খুব চিন্তিত দেখাচ্ছিস, মায়া ধীরে বলল। আজ গুদামে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। সে সব কথা খুলে বলল। বৃদ্ধ পাহারাদারের কথা, চুরির সত্য, আর সেই কালো গাড়ি। সব শুনে রবিনা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, মায়া, তুই কি নিশ্চিত এই পথে এগোতে চাস? মায়া একটু হাসল, কিন্তু সেই হাসির ভেতর ছিল অনেক কষ্ট। আমার বাবা জীবনের শেষ দিন পর্যন্ত অপবাদ নিয়ে বেঁচেছিলেন। আমি যদি কিছু না করি তাহলে মানুষ তাকে চোরই ভাববে। রবিনা দীর্ঘশ্বাস ফেলল। তুই সত্যি খুব সাহসী। সেই রাতটা খুব অস্থির কাটল। মায়া বারবার জানালার দিকে তাকাচ্ছিল। তার মনে হচ্ছিল কেউ যেন বাহিরে দাঁড়িয়ে আছে। কিন্তু যখনই সে পর্দা সরিয়ে দেখছিল তখন রাতটা একদম ফাঁকা। পরদিন সকালে মায়া কাজে গেল। গার্মেন্টসের ভেতর সব আগের মতোই ব্যস্ত। মেশিনের শব্দে পুরো ফ্লোর কাঁপছে, কিন্তু মায়ার মন কাজে ছিল না। সে ভাবছিল পরের পদক্ষেপ কি হবে। ঠিক তখনই তার ফোনে একটি অচেনা নম্বর থেকে কল এলো। মায়া ফোন ধরল। ওপাশ থেকে একটি কর্কশ কণ্ঠ বলল, তুমি কি রহিম মিয়ার মেয়ে? মায়ার বুক ধড়ফড় করতে লাগলো। সে ধীরে বলল, হ্যাঁ। আপনি কে? লোকটা বলল, তোমার বাবার ব্যাপারে বেশি খোঁজ খবর নেওয়া বন্ধ করো। মায়া চমকে উঠল। আপনি কি বলতে চাইছেন? লোকটা ঠান্ডা গলায় বলল, যা বলা হয়েছে তাই করো। তারপর কল কেটে গেল। মায়ার হাত কাঁপছিল। সে বুঝতে পারল তার খোঁজ খবর নেওয়ার খবর কেউ জেনে গেছে। সেই দিন কাজ শেষে সে আবার হাসান চৌধুরীর সাথে দেখা করল। সব কথা শুনে হাসান কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমি ভয় পাচ্ছিলাম ঠিক এই ঘটনাটাই ঘটবে। মায়া বলল, তাহলে এখন কি করব? হাসান একটু ভাবলেন, আমাদের একজন সাংবাদিকের সাথে কথা বলা উচিত। মায়া অবাক হয়ে বলল, সাংবাদিক? হাসান বললেন, হ্যাঁ, যদি এই ঘটনা সংবাদে আসে তাহলে সত্য চাপা রাখা কঠিন হবে। মায়ার মনে
নতুন আশা জাগলো। কয়েকদিন পর তারা একজন সাংবাদিকের সাথে দেখা করলো। তার নাম ছিল আরিফ রহমান। তিনি একটি পত্রিকায় কাজ করেন। মায়া ধীরে ধীরে সব ঘটনা খুলে বলল। তার বাবার অপবাদ, গোদামের চুরি, আর সেই বৃদ্ধ পাহারাদারের কথা। আরিফ মন দিয়ে সব শুনলেন। তারপর বললেন, যদি এই ঘটনাটা সত্য হয় তাহলে এটা খুব বড় অন্যায়। মায়ার চোখে জল চলে এলো। আমার বাবা নির্দোষ ছিলেন। আরিফ মাথা নেড়ে বললেন, আমরা সত্য বের করার চেষ্টা করব। কিন্তু সে রাতে এমন একটি ঘটনা ঘটল যা সবাইকে আতঙ্কিত করে দিল। সেই বৃদ্ধ পাহারাদার, যিনি মায়াকে সত্য বলেছিলেন, তিনি হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন। খবরটা শুনে মায়ার বুক কেঁপে উঠল, কারণ সে বুঝতে পারছিল এই রহস্যের পেছনে কেউ খুব শক্তিশালী মানুষ আছে। সে রাতে মায়া ঘুমাতে পারছিল না। তার মনে হচ্ছিল তার জীবনের চারপাশে অন্ধকার ঘনিয়ে আসছে। কিন্তু সেই অন্ধকারের মাঝেও সে একটা জিনিস বুঝতে পারল, এখন আর পেছনে ফেরার পথ নেই। কারণ সত্যের লড়াই শুরু হয়ে গেছে। আর সেই লড়াইয়ের শেষ কথায় তা এখনো কেউ জানে না। ঠিক তখনই মায়ার ফোনে আবার একটি মেসেজ এলো। মেসেজে শুধু একটা লাইন লেখা, শেষবারের মতো বলছি, থেমে যাও। মায়া দীর্ঘক্ষণ ফোনের স্ক্রিনে দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে ফোনটা বন্ধ করে দিল। তার চোখে তখন ভয় ছিল না, ছিল শুধু একরাশ দৃঢ়তা। সে ফিসফিস করে বলল, আমি থামবো না। কিন্তু সে জানতো না এই সিদ্ধান্তই তাকে নিয়ে যাবে জীবনের সবচেয়ে বড় বিপদের দিকে। চলবে পর্ব 6। পরের পর্বে জানা যাবে বৃদ্ধ পাহারাদারের সাথে আসলে কি ঘটেছিল। মায়ার জীবনে আসবে সবচেয়ে বড় বিপদ এবং রহস্যের পেছনে থাকা শক্তিশালী মানুষটিকে। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।